الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال حبيب شان ما هذه الأضاحي يا رسول الله قال أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام فاتقوا بها نفسا رواه ابن ماجه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তার হুকুম পালন করার অর্থে মালিক আমাদেরকে আগে ভাগে মসজিদে আনছেন। এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব
যে মহান পাক পরওয়ারদিগারে আলম সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদেরকে এত ভালোবেসে মোহাব্বত করে তার ইবাদতের কাজে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। দেখেন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়। বান্দা যখন সিজদায় যায়, দেখেন নিজের সব কিছু বিলীন করে দেয়া, নিজের অস্তিত্ব, নিজের কর্তৃত্ব, নিজের অহংকার সব কিছু মিটায়া দিয়া মালিকের কুদরাতি পায়ে আমরা সিজদা করি। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি এত টেনশন কেন? আপনার চেহারাটা মলিন কেন? অনেক এই আয়াতের এই সূরার শানে নুজুল আছে। আমার মূল উদ্দেশ্য, মূল বুঝানো, ঘটনা বলা উদ্দেশ্য না, এই জন্য আমি ওইটাকে সামনে আলোচনায় আনতেছি না। আমার যতটুকু আমি আপনাদের বললে আপনাদের বুঝে আসবে, অতটুকু আমি আপনাদেরকে শোনাব। আমার আল্লাহ আমার আপনার নবী আকাইনাম দে তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন কে? আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন, এ নবী, কাফেররা আপনাকে নেস কাটা বলে, কাফেররা আপনাকে বংশহীন বলে, কাফেররা আপনাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়। আপনার বংশে, আপনার ভিটায় বাতি জ্বালাবে কে? আপনার মনে কোনো ব্যথা নেওয়ার দরকার নাই। আমার নবী যখন পেরেশান গমগিনে এত টেনশন, এত চিন্তা করতেছেন, জিবরিল আমিন সূরা কাউসার নিয়ে হাজির হয়ে গেছেন। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন কে? আমার আল্লাহ। আমার আপনার কোনো বিপদে পড়লে, টেনশন হলে, কেউ গালি দিলে, কেউ অভিযোগে অভিযুক্ত হলে, অনেক পেরেশান, দেখবেন আপনাকে অনেকেই বুঝাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়া, সূরা নাজিল করে দিয়া, ওহী নাজিল করে দিয়া আমার নবীকে বুঝাইতেছে। খলিল অর্থাৎ আল্লাহ যা চাইবে খলিল তাই করবে, আর হাবিব যা চাইবে আমার আল্লাহ সেইটাকে বাস্তবায়ন করে দিবে। এত দাম। আমার নবীকে বলতেছে, নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। মুফাসসিরিন কিরামরা বুঝিয়েছে, এই হাউজে কাউসার কাদের জন্য? আমার আপনার জন্য না। সেই কথাটা আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়, এ নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার যেহেতু দান করেছেন, সেহেতু আমার নবীর উম্মতেরাদের জন্যই আপনার এমন একটা জামাত
আপনাকে দাওয়াত দেওয়ার কারণে আপনার উপরে বিশ্বাস, এটিও বিশ্বাস রেখে আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে আপনার যে কাজের জন্য, যে দাওয়াতের জন্য আমি আল্লাহ নিযুক্ত করেছি, নবুয়াত দিয়েছি, নবুয়াত প্রাপ্তি তোমায় আপনাকে আমি খেতাব দিয়েছি, আমি আল্লাহ সেইটাকে, সেই মিশনকে ঠিক রাখার জন্য আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সন্তান লাগবে না। আমার নবীর যত সন্তান, পুত্র সন্তান দুনিয়াতে আছে, সব কয়জনই মারা গেছে। অনেক রেওয়ায়েত আছে, কেউ 8 বছর, কেউ 11 বছর, এরকম রেওয়ায়েত আছে, কেউ বেঁচে ছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাসান হুসাইন আছে, বংশ ধারাবাহিকতা শুরু হয়েছে। দেখেন, ওই সন্তানদেরকে আল্লাহ দুনিয়ার থেকে উঠায় নিয়ে গিয়েছেন, এটা মালিকের কোনো হিকমত, মালিকের কোনো জাওয়াজ, আমার আল্লাহর কোনো রয়েছে, ইশারা আছে। এই হাউজে কাউসার আমার আপনার জন্য রাসূল, আমার নবীর চেহারার মধ্যে হাসি ভাব চলে আসছে। আমরা দুনিয়াতে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন কিছু নেক কাম করে যাব, নেক কামের মাধ্যমে রাসূলের ইত্তেবায়ে সুন্নাত রাসূলের উপরে চলে আমার আল্লাহ, রাসূল খুশি, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা দিবে। হাউজে কাউসারের কাছে ফুলে আমার পয়গম্বর বসে উম্মতদেরকে হাউজে কাউসার পান করাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার আল্লাহকে, আমার আল্লাহ আমার নবীকে নুনে তাকিদে বুঝাচ্ছেন। তাকিদ দিয়ে আমার আল্লাহ পয়গম্বরকে বুঝাই, সান্ত্বনা দেয়, নিশ্চয়ই আমি আল্লাহ নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, কোনো টেনশনের দরকার নাই। আপনাকে যারা গালি দেয়, আপনাকে গালমন্দ করে, বংশে বাতিল জ্বালাবে কে? আমি আল্লাহর নিজাম, যে নিজাম দিয়েছি, দুনিয়া থেকে আপনার সন্তানরা চলে গিয়েছে, পুত্র সন্তান নাই। আপনার যে জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, যে মিশন নিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, সেই কালিমার দাওয়াত, সেই মিশনটাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ আপনার অগণিত উম্মাত দিয়ে আপনার মিশনকে আমি আল্লাহ ঠিক রাখব। কথা লম্বা হবে না। এরপরে আয়াতে আমার আল্লাহ বলতেছেন, যে কথা আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে বুঝাইতে চাইছিলাম, আমার আল্লাহ বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আপনারা বলতে পারেন হুজুর কোনদিন তো শুনি নাই, কোন জায়গায় নাই আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন। অনেকেই আছে বলেন যে হুজুর নামাজ যে আমার আল্লাহ পড়তে বলেছেন কোন জায়গায় আমরা খুঁজে পাই না। আছে না? বলেন হুজুর আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েমের কথা আছে 82 জায়গায়। নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা কোন জায়গায় আসে নাই হুজুর। দেখেন সূরা কাউসার খুলে দেখেন, স্পষ্ট শব্দ দিয়া আমার আল্লাহ বুঝায়, শব্দের আংশিক দিয়া আমার আল্লাহ বুঝায়া দেয় ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বান্দা নামাজ পড়ো আর নহর করো, নামাজ আদায় করো। যে নামাজের জন্য আমার আল্লাহ
কবুল করেছেন, ইচ্ছা পোষণ করেছি, মসজিদের দিকে মুসলমান অগ্রসর হয়েছি। আমার আল্লাহ কুদরতি নিজামে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে ইস্তেকবাল করে করে মসজিদে আনছেন, নামাজ পড়ার জন্য মুসলমান এসে গিয়েছি। এই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে পুরা শরীরটাকে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগে, কোনো আংশিক নাই রে মুসলমান। আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ যদি না পড়েন, যত বিধানের কথা, যে সমস্ত আয়াতের কথা, যে আযাব ও গজবের কথা আমি আপনাদেরকে অনেকবারই শুনিয়েছি, নামাজ প্রসঙ্গে আজ আলোচনা না, আজ আলোচনা হচ্ছে কুরবানি হুকুম সম্পর্কে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করো। মুফাসসিরিন ইকরামরা বলেছেন কুরবানি করো, কুরবানি নহর করো, রক্ত প্রবাহিত করো। মুসলমান, আমার আপনার যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, এরা যদি কুরবানি না দেয়, পয়গম্বর বলেছেন ওরা যেন আমার ঈদগাহের ময়দানে আসে না। তোমরা ইহুদি হয়ে মরো। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা যদি নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ রে মুসলমান। যাকাত যেমন ফরজ, হজ তেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। একটা ফরজিয়াতকে আপনি সাকেত করে দিবেন, মানসুখ করে দিবেন, আপনি এড়ায়া চলবেন, আপনি তো মুসলমান। হাউজে কাউসারের মালিক আপনি, হাউজে কাউসারের মালিক আপনি। আপনি দাবি করেন আমি উম্মতে মুহাম্মাদি, আমি হাউজে কাউসার পান করে আমি জান্নাতে চলে যাব। হাউজে কাউসার যারা পান করবে, তাদের কোনো পানির তৃষ্ণা থাকবে না রে মুসলমান। আবার নামাজ পড়তে বলেছেন, আমার পয়গম্বর বলেছেন, আমার স্বয়ং আল্লাহ বলেন, ওয়ানহার, রক্ত প্রবাহিত করো, নহর করো, কুরবানি করো। কুরবানি করতে চাই। যে ইতিহাসগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, হযরতে ইব্রাহিমের কুরবানি, হযরতে ইসমাইলের কুরবানি, হাবিল কাবিলের যে ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাই এসেছি রে মুসলমান, ভালো করে বোঝেন। নিজের কুরবানি করা লাগবে। কুরবানি আমার আল্লাহ বলছেন নহর করতে। আমরা যারা কুরবানি করব না, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, হুকুম হয়েছে, এই মুসলমানগুলা, এই আমার উম্মতগুলা যদি কুরবানি না দিয়া যদি ঈদগাহে যায়, আমার পয়গম্বর বলেছেন ঈদগাহের কাছে আসো না। এটা ধমকের কথা। বাপে বলে সন্তান বাড়ির ধারের কাছে যায় না, আজকে খবর আছে কিনা?
এর কি নিষেধ করেছে? বাপের রাগটাকে সন্তানকে বুঝাই, ও সন্তান, যে অন্যায় করেছিস, অন্যায় থেকে ফিরা এসে তওবা করে সঠিক ও সরল রাস্তায় পদার্পণ হইয়া সঠিকভাবে তুমি এই ইবাদত গুলা করো। যদি এই ধমকটা পয়গম্বর দিয়েছেন আমাদেরকে আমলের জন্য, আমল করে বাস্তবায়নের রূপ দিয়া আমরা সবাই ঈদগাহ ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যে কুরবানি দিচ্ছ, এই কুরবানির সূরা হজের মধ্যে আমার আল্লাহ 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত, মাংস, কোনো কিছুই আমি আল্লাহ খাই না, আমার আল্লাহ খায়। ও মুসলমান, এই আয়াতের শেষ অংশের দিকে আমার আল্লাহ বলতেছেন, লাহুত তাকওয়া মিনকুম, আমি বান্দার অন্তর দেখি। তাকওয়া আমার পরহেজগারি বান্দা কার জন্য কুরবানি করলো? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কাজ করছেন, নেক কাজ করেন চাই বদ কাজ করছেন, আপনি নেকির কাম করছেন, এই নেকির কাম যদি আমার আল্লাহ চাই যদি না হয়, আমার নবী চাই যদি না হয়, আমার রাসূলের রিজাবন্দি যদি না থাকে, আমার আল্লাহ তাআলার গ্রহণ যদি না থাকে, আপনার এই কাজটা আমার মালিক গ্রহণ করে না। বড় কুরবানি করলেন, পশু কিনলেন, সাহাবা আজমাইন আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করতেছেন, কুরবানি কি জিনিস? কুরবানি আবার কি? মা হাদিহিল আযাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি আবার কি? আমার পয়গম্বর বলতেছেন, ক্বালা আবিকুম ইব্রাহিম। শব্দ আছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, আপনাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। মুসলমান ভালো করে শুনেন, ইবনে মাজার ভিতরে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিবু বিহা নাফসা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা খুলে খুলে, মন খুলে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর পয়গম্বর কুরবানি করতে বলেছেন, মন খুলে কুরবানি করো। এই গোশত মাংস আমার আল্লাহ গ্রহণ করে না। দিল যদি পরিষ্কার থাকে, শরীর আঘাতে পশুর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ বান্দার দিলের হালাত অনুযায়ী এই কুরবানিকে আমার আল্লাহ গ্রহণ করে না। করেন কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, আবার বললেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি করলে কি লাভ? পয়গম্বর আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাআরাতিন হাসানাতুন, প্রতিটা পশমের বদলাতে আল্লাহ 10টি করে আল্লাহ নেকি দান করে। লম্বা হাদিস মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন, এই পশু কুরবানি করার কারণে, যখন পশু কুরবানির হুকুম আসবে তখন পশু কুরবানি করতে হবে। যখন স্বয়ং সাচ্চা অর্থ কুরবানির হুকুম আসবে তখন অর্থ কুরবানি করতে হবে। যখন জান কুরবানির হুকুম আসবে তখন জান কুরবানি করতে হবে। যখন যে হুকুম স্থান কাল পাত্র ভেদে হক্কানি উলামায়ে কেরাম যখন আপনাদেরকে আওয়াজ দিবেন, একজনের প্রতিনিধিত্বতে লক্ষ্য করে আপনার সেই ডাকের সাড়া দিয়া আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। পারবেন না? এই জন্য মুসলমান, আজ জুমার দিন, আজ রজনী সম্পর্কে, আজকের ঈদের দিনের রাত হচ্ছে আগে আসে, আজকের রাতে সম্পর্কে আল্লাহর পয়গম্বর আন আবি উমামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর হাবিব বলেন, উম্মত, 2 ঈদের রজনী যদি কাটাইতে পারো, ইবাদতে যদি মশগুল হতে পারো, আল্লাহকে এই 2 ঈদের রাতে যদি আল্লাহর কাছে চাইতে পারো, তুমি যখন মারা যাবা তোমার কলবটা মরবে না। পারবেন না? আজকের ইবাদতের রাত, এই ইবাদতের রাতে সময় নষ্ট করা যাবে না। ঈশার নামাজ পড়ে বাড়ি থাকেন, মসজিদে থাকেন, যেথায় থাকেন না কেন, কারণ হচ্ছে ঈদের আগের রাতে মানুষ গুনাহের কাজে ধাপিত হয়ে যায়। গুনাহ ছাড়া তাদের ভালো লাগে না। দেখবেন কোন নিশা বস্তু যদি অল্প পান করে ঈদের আগের রাতে এবং ঈদের রাতে দেখবেন, ঈদের দিনগত রাতেও দেখবেন এই কাজে বেশি অভ্যস্ত হয়ে যায়, হয় কি না? গুনাহের কাজ করা যাবে না মুসলমান। আজ রাতে একটু ইবাদত করবেন, নিজে নিজে একটু জিকির আজকার করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, কিছু নফল ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন, আমার আল্লাহ আপনাকে দেয়া দিবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনার এই কলটা মরবে না। ওয়াদা কাল পয়গম্বর বলেছেন, আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। এরপরে যখন ঈদের দিন আসবে, আজকে ইবাদত করলেন, অনেকে ইবাদত করে না। দেখবেন পয়গম্বর বলেছেন ঈদের দিনের কিছু সুন্নাত রয়েছে, তড়িঘড়ির সঙ্গে আপনার উঠতে হবে। এই রাতে দেখবেন আরো দেরি করে ওঠে, কথা ঠিক কিনা? উঠতে চাই না নামাজের জন্য মসজিদে ফজরের নামাজ আপনার জামাতের সঙ্গে নিজ মহল্লায় পড়তে হবে, তাও উম্মত করে না। আগে আগে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। উত্তম রূপে আপনি গোসল করবেন, উত্তম পোশাক পরবেন, খুশবু লাগাইবেন, তাকবীর জোরে জোরে তাকবীর দেয়া যাবেন। ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়ার কথা এসেছে, খুরমা খেয়ে যাওয়ার কথা। ঈদুল আজহা সম্পর্কে আছে, সুন্নাত সম্পর্কে এসেছে, ঈদুল আজহা নামাজ না খেয়ে ঈদগাহ ময়দানে যাওয়া, এসে কিছু খেয়ে নিবা। যদি কেউ কিছু খায় কোনো সমস্যা নাই রে মুসলমান, কোনো সমস্যা নাই। এই জন্য এই সুন্নাতের দিকে আপনার
খেয়াল রাখতে হবে। খুশবু লাগাইবেন, আতর লাগাইবেন, ডান সাইড দিয়ে যাবেন, বাম সাইড দিয়ে আসবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন, এইভাবে তাকবীর বলতে বলতে চলে যাবেন। এই ঈদুল আজহায় 9 তারিখ ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক আপনাদের পড়তে হবে। প্রত্যেক 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত কমপক্ষে একবার পড়তে হবে। একবার পড়া হচ্ছে ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ হতে এই তাকবীর গুলা পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলা আপনাদের পড়তে হবে। আর মা চাচিরা আওয়াজ দিয়ে বলবে না, ওরা আস্তে আস্তে নিজ কানে শুনে এইভাবে আদায় করতে থাকবে। নারী পুরুষ সবার জন্য ওয়াজিব তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। যদি এই আমল নারী পুরুষ বালেগ এটা যদি আপনারা যদি কেউ ছুটে যায়, এই ওয়াজিব তরফ করার গুনাহ আপনারা আমল নামায় জিম্মায় চলে যাবেন। এই জন্য মুসলমান ঈদের দিন নামাজ পড়ে আপনি আসলেন, আপনি আপনার পশুকে নিজে পারলে কুরবানি দিবেন। অনেকেই ওয়াজ্ঞ পারে না, ইমাম সাহেব হুজুর কুরবানি করে দেয়। ইমাম সাহেব কুরবানি করে এরপরে চলে যায়। দেখবেন যিনারা কুরবানি করতেছেন তাদের দিকে লক্ষ্য রাখা, কুরবানি করবে। এরপরে দেখা যাইতেছে যে পশুটা আপনি কুরবানি করলেন, এই পশুর শরীরে দেখবেন রশি থাকে, দড়ি থাকে, অনেক ভালো দড়ি আছে কিনা। মালিক চিন্তা করে এই রশিটা দিয়ে আমার আরেকটা বাছুর বাঁধব, সম্ভব হবে না মুসলমান না। এই রশিটা পর্যন্ত আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এই রশিটা আপনি সৎকার করে দিবেন, অন্য কাউ গরিব দেখে আপনি তাকে দিয়া দিবেন। আপনাদের এই কাজের সঙ্গে কুরবানির পুরা গোশ বানানোর সঙ্গে আপনি কাজ করলেন। এই কাজের সঙ্গে আপনার কিছু লোক আপনি ব্যবহার করলেন, মনে থাকছে আজকে গোশ দিয়ে এদেরকে বিদায় দিয়ে দিব। আছে না এরকম? আসেনি কি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। অনেকজনে বড় বড় কুরবানি করতেছে। আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক হাজির হয়ে গেছেন কাজের জন্য। সে কাজ করার জন্য চলে আসছে। তার তো মনের ভিতরে আশা রয়েছে আমি গোস্ত করব, আমি কাজ করব, আমাকে একটু বেশি করে গোস্ত দেয়া দিবে। কথা ঠিক কিনা? আছে কিনা? এই রকম সব জায়গায় মুসলমান আছে, তার টাকা দিলেও সে টাকা নিতে চায় না। আছে কিনা? এই জন্য কাজের আগে আপনার আলোচনা করে নেওয়া দরকার। উত্তম পারিশ্রমিক আপনি তাকে দিবেন, চাই 200 টাকা দেন নাই 300 টাকা দেন, যাই দেন না কেন, বাকি 1/2 গোশ সব টাকা আপনি দিয়া দেন, আপনার কুরবানির কোনো সমস্যা হবে না। হবে না। বুঝেছেন কি বলেছি? এই জন্য তাকে উত্তম পারিশ্রমিক দিতে হবে। অর্থাৎ তাকে অর্থ দিয়া তাকে আপনি সন্তুষ্ট করলেন যাতে সে সন্তুষ্ট থাকে। এরপরে আপনি 5 কেজি গোশ দিয়া দিবেন, আপনার কোনো সমস্যা নাই। অনেকেই আছে হুজুর গরু আগে জবাই করে দেন, জবাই করার পরে চুলতি না চুলতি ঠ্যাং এক কান কেটে নিয়ে ডাগে উঠাই দেয়। আসেনি? ও মুসলমান, 7 ভাগে আপনি কুরবানি করলেন, 7 জনের 7 খাবলা গোস্ত নিয়ে চড়াই করে দিয়েছেন, গোস্ত এখন খাবে।
হলনি। ভাগে আপনি কুরবানি করছেন, 7 জনে 7 কেজি বা কেটে নিয়ে গোশত রান্না করলেন, এটা শরীয়তে জায়েজ নাই। এরপরে আপনি যদি একা কুরবানি করেন, এটা শরীয়তে কিছু ছাড় দিয়েছে। আপনি এই কাজটা করলেও করতে পারেন, না করা ঠিক। এমন জায়েজ কাজ আছে, ওই জায়েজ কাজটা আপনি যদি করেন, এইটা আপনার অন্তরে ভালো লাগে না, মনে করেন আপনার গরদান মাসে করা মুস্তাহাব। যদি ঘটনাক্রমে গরদান মাসে করেন নাই, ভুলে গিয়েছেন, মুস্তাহাব আপনার এই ওযু থেকে ছুটে গিয়েছে, আপনি নামাজের যে 4টা ফরজ, ওযুর যে 4টা ফরজ রয়েছে, 14টা ওযুর সুন্নাত রয়েছে, আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আপনার নামাজের কোনো ক্ষতি হলো না। ওই যে ফরজ, যে 4টা ফরজ রয়েছে, ফরজিয়াত থেকে যদি জাররা পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তাহলে আপনার ওযু হইল না, নামাজও হইল না। গরদান মাসে করা আপনার মুস্তাহাব, এইটা ছুটে গেল মুসলমান। আপনি যদি, আমি ইমাম সাহেব, খতিব সাহেব ওযু করতেছি, আপনি মুসাল্লি অবলোকন নজরে তাকিয়ে আছেন, হুজুর ওযু করতেছে, হুজুরের গরদান মাসে করা ছুটে গেছে, অথবা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। আমার পাশে যে দেখছে একই নামাজ পড়তে যাবে, বলবে হুজুর আপনি যে নামাজ ওযু করলেন, আপনার ওযু হয় নাই। যদি ভুল ক্রমে ছুটে যায়, নামাজ তো হয়ে গেল। আপনি একা কুরবানি করলেন, একা কুরবানি করে চলতে না চলতে ড্যাগ এক কান কেটে ড্যাগে উঠায়া দিলেন, জায়েজ আছে মুসলমান। এই কাজ থেকে আপনার পরহেজ করতে হবে। আপনার দিকে অনেক ভাই, অনেক বোন অসহায় কাঙ্গাল তাকিয়ে আছে। কিছু পয়গম্বরের নিজাম রয়েছে, ওই নিজামের দিকে তাকাইয়া একটু ধৈর্য ধরে পশুটা, চামড়াটা ছিলে, এরপরে গোশতটা বানাইয়া 3টে ভাগ সুন্দর করে করে আপনার যে সুন্নাত তরিকায় আছে, যে মুস্তাহাব তরিকা রয়েছে, এই পথকে যখন আপনি অবলোকন নজরে তাকায়া হাঁটতে যাইবেন, এই কাজের মধ্যে এত বরকত। পয়গম্বর বলেছেন, এই কুরবানিটা আমার আল্লাহ গ্রহণ করে না। এর মধ্যে অনেকে আছে কুরবানি না দিলেও গোশত খাইতে পারেন, আছে কিনা? তোমার এত কুরবানি দিবেন, এসে গোশত কেটে অমনি আপনি ডেকে উঠা দিবেন, এটা আপনার দরকার কি? জায়েজ আছে বলে করতে হবে, কিছু নিয়ম তো আছে। নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন, নিজের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন, আরে আমি যে কাজটা, যে কর্মটা করতেছি, এইটা কি করা ঠিক? কথা ঠিক কিনা? এই জন্য যারা কুরবানি দিব, যে ইমাম সাহেব কুরবানি দিবে, তার দিকে তার পারিশ্রমিক আছে, পারিশ্রমিক হিসেবে আপনাদের কাছে কোনো কিছু বলার কিছু নাই, তাকে একটু সন্তুষ্ট করে দিলেন।